প্রতিটি মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, আর হ্যাঁ, যদি ভালো লাগে অনুরোধ রইল আমার পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো আমি কি বানাচ্ছি কে বলতে পারবে, কে গেস করতে পারবে বলো তো? যাক, তোমাদের আর কনফিউজে রাখবো না। আমি এখানে নাগেটস বানাইতেছিলাম, চিকেন নাগেটস। আর স্ন্যাক্স খাবো, তারপরে চা খাবো না, এটা কি হতে পারে? না, চা পাগলিদের জন্য এটা হতেই পারে না। তারপর আমি গরম গরম চা খেয়ে নিলাম। তারপর রাতে আমি ডিনারে নিয়ে নিয়েছিলাম ফ্রুটস, কারণ হচ্ছে আমি সেদিন আর কোনো চাচ্ছি না খেতে। কারণ হচ্ছে যারা ডায়েট করে বা ডায়েটের মধ্যে আছে তারা সবাই জানে যে ডিনারে হচ্ছে ভাতটা অ্যাভয়েড করাই ভালো। তো আমি এখানে টাইপস ফ্রুটস কেটে নিয়েছি, তার মধ্যে পেঁপে ছিল, দেন হচ্ছে আঙুর ছিল, তারপর হচ্ছে আনার ছিল। তো সব আমি এখানে মিক্স করে নিয়েছি। চাইলে এখানে হচ্ছে একটু চাট মশলাও দেওয়া যেতে পারে, আমি আসলে দেইনি। তো এটা পরের দিনের ক্লিপস। পরের দিন হচ্ছে আমার অনেক বেশি হচ্ছে গ্রিল খেতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম হচ্ছে আমি বাসায় বানিয়ে ফেলি। তো এখানে আমি ঝটপট গ্রিল, তারপর হচ্ছে লুচি বানিয়ে ফেলেছিলাম। তারপরে এখানে একটু গরম গরম রং চা খেয়ে নিচ্ছিলাম। আসলে আমি রং চা হোক বা দুধ চা হোক, যেটাই হোক আমার খেতেই হবে। চা না খেলে আমি একদমই আমার ভালো লাগে না। তো তারপরে দেখলাম যে এত পরিমাণ বাহিরে বৃষ্টি হইতেছে, মানে কি বলবো, এখন কি গ্রীষ্মকাল না বর্ষাকাল না আমি জানি না আসলে কেন আমরা ছোটোবেলায় 6 ঋতু পড়েছি, মানে সারা বছরই আসলে বৃষ্টি পড়তেছে। আমার যা মনে হয় ঢাকাতে হয়তো বা বেশি বৃষ্টি হয়, মানে অন্য অন্য অঞ্চলের তুলনায়। আমি যা বুঝতেছি না, এটা তোমরাই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা যে আমি ভুল বলেছি না কি ঠিক বলেছি। মানে এত বৃষ্টি কি বলবো, টানা এত বৃষ্টি আবার ভালো লাগে না। তো বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না, এটা কেমন করে হয়? তো সেদিন ছিল ফ্রাইডে, তো ভাবলাম যে ওকে ফাইন, আজকে খিচুড়ি আর হচ্ছে বিফই রান্না করা যাক, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখানে হচ্ছে আমি বিফটা একদম মাখো মাখো করে হচ্ছে ভুনা করে নিচ্ছিলাম, একদম লাইক মাখো মাখো, একদম ঝোল হচ্ছে আমি শুকিয়ে ফেলবো। কজ যখন ঝোল খাবো ঝোল দিয়ে খাবো, আর যখন ঝোল খাবো না একদম মাখা মাখা টাইপের হচ্ছে করে খাবো। আমি বিফ তেমন ভালো রান্না করতে পারি না, যেমনই পারি না কেন আলহামদুলিল্লাহ, বাট আমার আম্মুর বিফ রান্নাটা অনেক বেশি মজা হয়, অনেক। আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, লাইক আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো তারপরে হচ্ছে এখানে আমি এই তো খিচুড়িটা হচ্ছে একদম দমে দিয়ে দিয়েছিলাম, তারপরে এই তো হয়ে গেছে। তো উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা, দেন হচ্ছে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, এতে করে টেস্ট আরও বেশি ভালো হবে। আর হ্যাঁ, খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, বুঝাই যাচ্ছিল না যে এটা আমি কি চাল দিয়ে রান্না করেছি। তোমরা একটু গেস করে বলো তো আমি কি চাল দিয়ে রান্না করেছি। আর খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করি না কেন আমার শসা টমেটো না হলে একদমই চলে না। তারপরে এখানে আমি শসা টমেটো, দেন একটু ধনিয়া পাতা, একটু লেবু দিয়ে ভালো করে হচ্ছে একটা মাখা সালাদ করে নিয়েছি। আর মাখা সালাদ যদি করা হয় তাহলে খাবারের টেস্ট, স্বাদ সব কিছু একদম চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর কালারটা এত সুন্দর এসেছিলো। তো এই ছিল আমার ছোটোখাটো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।